বাই দ্য ওয়ে, আমার টি শার্টটা পরে তোমাকে আমার থেকে বেশি ভালো লাগছে। কমপ্লিমেন্ট দিলে অন্তত থ্যাঙ্কসটুকু বলতে হবে। চা খাবে? না, আমার জন্য তোমায় এত কষ্ট করতে হবে না। কষ্ট কেন বলছো নলিন? যে কোনো ভদ্রলোকের বাড়িতে এলে এই অফারটা করা হয়। অবশ্য তুমি এতটাই রুড যে তোমার বাড়িতে আমায় চাটুকু খেতে বলো না। চা কেন? সেদিনের কথাই মনে করো না, বসতে পর্যন্ত বলেনি। ইউ সো রুড রুদ্র। থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। অবশ্য তোমার ভাগ্য কিন্তু আজকে খুব ভালো। বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে দেখে আমি খিচুড়ি বসিয়েছিলাম, অলরেডি রান্না হয়ে গেছে। এখন তোমার অনারে ডিম ভাজা হবে, চলবে? मिली एक अजनबी से कोई आगे न पीछे, तुम ही कहो ये कोई बात है। কি ব্যাপার, বসে আছো যে? ডিম ভাজবো, পেঁয়াজটা কাটবে কে? চলো চলো চলো, চলে এসো। বৌদি, বৌদি নিজেকে একটু সামলাও, একটু সময় দাও নিখিলকে। আমি বলছি আবার সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না সমরেশ, কিচ্ছু। তুমি বুঝতে পারছো না? নিখিল নিজের সর্বনাশের যে রাস্তায় চলেছে, সেই রাস্তায় চললেও কোথাও পৌঁছতে পারবে না সমরেশ। আমি নিখিলের সামনে শুধু হতাশা আর হতাশা দেখতে পাচ্ছি। তোমরা সবাই বড্ড বেশি অধৈর্য হয়ে পড়েছো। এত অধৈর্য হলে চলে? তোমরা কেন বুঝতে পারছো না নিখিল একটা সাংঘাতিক মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে গিয়েছে। একটু সময় না দিলে ও পারবে কাটিয়ে উঠতে? তোমার দাদার কথা ভাবলে খুব কষ্ট হয়ে যায়। নিখিলকে নিয়ে কত স্বপ্ন ছিল ওর। কাল যখন জানতে পারবে যে ও কি চাকরি করছে না, হোটেলের রিসেপশনে। বৌদি, এটা ঠিক না। নিখিল যখন ওর কাজটাকে শ্রদ্ধা করছে, তখন আমাদের উচিত ওর কাজকে সম্মান জানানো। 100 বার উচিত। প্রয়োজনে আমি দাদার সাথে কথা বলবো। তুমি তোমার দাদার সাথে কথা বলবে, আমি আমার দাদাকে কি বোঝাবো, আমার মাকে কি বোঝাবো? ওরা জানতে পারলে তো কোনো ক্ষেত্রকাণ্ড হয়ে যাবে। দরকার জানাবার কি দরকার বলো তো? আমি তোমাকে বলছি বৌদি, তুমি নিখিলের বিশ্বাসটা ভাঙতে দিও না প্লিজ। ওকে অন্তত একবার বুঝতে দাও যে তুমি ওর বিশ্বাসের মর্যাদা দিয়েছো। দেখো, এই বন্দুকের ঘটনাটা না ঘটলে আমরা তো এই কাজটার ব্যাপারে কিছুই জানতে পারতাম না তো। তাছাড়া নিখিল তো নিজেও চায় না বৌদি ও কি কাজ করে না করে সেটা পাঁচজনে জানুক। তার মানে প্ল্যাটিনাম এনে যদি কোনো বিপদ ঘটে যেত, তাহলে আমরা কিচ্ছু জানতে পারতাম না। সমরেশ, আমি এইভাবে নিখিলকে হারাতে চাই না সমরেশ, এইভাবে। বৌদি একটু শান্ত হও। আমি ওকে কেন বোঝাতে পারছি না, যা আমার রাতের পর রাত ঘুম হয় না সমরেশ। আমি ওকে বোঝাতে চাইছি তো সমরেশ।
যেমন রজনী স্বপনে ভরে সৌরভে। তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো না, মরমে আমার ঢেলেছ তোমার গান। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। আজ প্রদীপটা আজ কেন চলছিল না কে জানে। জানে এক ভয় আমার হাত পা পুরো ঠান্ডা হয়ে আসছিল। কি গো, কেমন আছো তুমি? বলো না কেমন আছো। কোনো বিপদ আপদে পড়েনি তো? ধ্যাৎ, এই রাত দুপুরে কি যাত্রা ভাবছি আমি। কি গো, কিছু একটা গোলমাল তুমি নিশ্চয়ই পাকিয়েছ। আমার মনকে পাখি দিতে পারবে নাকি? কি যে করো না, এমন করে ভয় পাইয়ে দেয় কেউ। আমার কথা ভেবে অন্তত একটু তো সাবধানে থাকতে পারো। মৃত্যুকে তুমিও খুব কাছ থেকে দেখেছিলে একদিন, কিন্তু তুমি ভয় পাওনি, একটুও ভয় পাওনি মৌরি। তখনও তোমার মুখে হাসির ছোঁয়াটুকু লেগেছিল। কিন্তু আমি তোমার মতন অত সাহসী নই। আজ রাতে মৃত্যুকে আমি খুব কাছ থেকে অনুভব করেছি মৌরি। ভেবেছিলাম এই জীবনে আর বুঝি তোমাকে দেখতে পেলাম না। বিশ্বাস করো, ঠিক তখনই আমি তোমাকে আমার মনের ভেতরে দেখলাম মৌরি। আমি বুঝতে পারলাম আমাদের ভালোবাসায় তোমার যে অটুট বিশ্বাস তা ধীরে ধীরে আমার শরীরে মনে ছড়িয়ে পড়েছে। আবার তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো মৌরি। তোমার বিশ্বাস, তোমার মনের জোর ছাড়া আমি যে কত অসম্পূর্ণ মৌরি। আজ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আমি আরেকবার সেটা উপলব্ধি করলাম। এমনি করেই তুমি আমার সাথে থাকো মৌরি, সবসময়। আমার সাফল্যে, আমার ব্যর্থতায়, আমার জিতে যাওয়ায়, আমার হেরে যাওয়ায়, আমার সাহসে, আমার ভয় পাওয়ায়, সবসময়। সারাদিন কলেজ টিউশন করে সময় কেটে যাচ্ছে। বাইরে যে কোনো ক্লাসে ভর্তি হয়ে অন্য কিছু করব, অন্য কিছু শিখবো, তারও কোনো উপায় নেই। আর সময় পেলেই বাকি টাকা পয়সা খুব জটিল সমস্যার মধ্যে আছে।